যখনই সাহাবায়ে কেরাম দেখেছেন আকীদাগত কোনো বিভ্রান্তি তৈরি হয়েছে, তারা সেখানে কঠোর ছিলেন। প্রিয় ভাইরা, উম্মতে মুসলিমার মধ্যে প্রথম সমস্যা তৈরি করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যারা বের হয়েছিল, তাদেরকে সারা জীবনের মানুষ এখনো বলে বাগী বা বিদ্রোহী। বাগীরা কি বলেছিল? কথা অনেক সুন্দর, ইনসাফ চাই, ইনসাফ চাই। আপনি ইনসাফ করলেন না, আপনি ইনসাফ করলেন না, ইনসাফ চাই, ইনসাফ চাই। বুঝতে পারছেন তো? ইনসাফ যারা চায় তারা মদিনা এসে মদিনাকে ঘেরাও করে রেখেছিল। তাদের হাতে খলিফাতুল মুসলিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে নিঃসৃত বাণী দ্বারা যার জান্নাতে যাওয়া, শহীদ হওয়া সাব্যস্ত হয়েছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করেছিল। তাদের এই পরবর্তী যুগে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে একদল দাঁড়িয়েছে, তারা হচ্ছে খারেজি। খারেজির জন্য ওদেরকে বলা হয় যারা কথা বা কোনো আমলের কারণে মানুষদেরকে কাফের বলতে দ্বিধা করে না। বর্তমান যুগেও দেখবেন সামান্য ভিন্ন মত হলেই আরেক দলকে কাফের বলছে না? এমন কি বলছে বউ তালাক, অটো তালাক। মাথার মধ্যে সেরকম পাগড়ি বেঁধে, সবুজ কাপড় পরে, সবুজ পাগড়ি বেঁধে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে কাফের 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 বানাই ফেলতেছে। এরা আরেক গোষ্ঠী এদের মধ্যে আছে যারা উম্মতে মুসলিমার প্রতিটি শাসককে কাফের বানাই ফেলছে। নাউযুবিল্লাহ। দেখবেন এইভাবে হাত দিয়ে নেচে নেচে কালো পাগড়ি মাথায় দিয়ে কালো পতাকার অনুসারী হতে চায় মনে হয়। সে সবাইকে কাফের বানাই ফেলতেছে উম্মতে মুসলিমার। আর একদল আছে সুন্দর সুন্দর কথা বলে যুবকদেরকে হেমিলনের বাঁশিওয়ালার মতো টেনে, সেও খোরাসান ছাড়া কোথাও শান্তি পায় না, খোরাসান জিতে চায়। প্রিয় ভাইরা, এরা সবাই কিন্তু আগেকার খারজিদের বাকি অংশ। আগেকার খারজিরা যা বলতো একই রকমের ব্যবস্থা, একই রকমের কথা তারা বলে। ইসলাম কাউকে তাকফির করার, কাউকে তা কাফের বলার অবাধ ক্ষমতা দিয়ে দেয়নি। ইসলাম বলে দিয়েছে এই কাজ করলে কাফের হবে সেটা বলতে। ব্যক্তিকে কথায় কথায় কাফের বানানো, কোনো গোষ্ঠীকে, শাসক গোষ্ঠীকে কাফের বলা, অথবা কোনো আলেম গোষ্ঠীকে কাফের বলে ফেলা নির্ধারণ করে ইসলাম কিন্তু সেই নীতি দেয়নি।